আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার কি ভূমিকা ছিল এই আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যে আদালত বারবার করে সরব হয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। আর ইতিমধ্যে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। মৃতদেহ নিয়ে ব্যবসা থেকে বেআইনি আর্থিক লেনদেন। মঙ্গলবার রাতে তিনি অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু আইনজীবীকে নিয়ে টালা থানায় গেলেও পুলিশ এফআইআর করেনি। অভিযোগ, থানা থেকে তাকে বলা হয় যেহেতু আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই এসআইটি গঠন করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, তাই এখন এফআইআর করা যাবে না, শুধুমাত্র লিখিত অভিযোগপত্র নেওয়া হয়। বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল লিটিগেশন এবং মা তারা ট্রেডার্সে আগেনস্টে আমি এফআইআর করতে এসেছিলাম। অনেকগুলো এলিগেশন আছে, তো এফআইআর তো নেয়নি, মানে এফআইআর উনি করেননি। এখন বললেন কি সিট ব্যাপারটা দেখছে, ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিগুলো উনি রিসিভ করে নিয়েছেন। রিসিভিং একটা আমাকে রিসিভিং কপিও উনি দিয়ে দিয়েছেন। তো এটা নিয়ে এবার আমি মুভ করব। ওনার কিছু পেটুয়া কোম্পানি ছিলেন যেটা ওরাই ঘুরিয়ে ফিরিয়ে সব কাজ করতো, একটা টাওয়েল দেওয়া থেকে নিয়ে, ওষুধ দেওয়া থেকে নিয়ে, হাই এন্ড ইকুইপমেন্টস দেওয়া থেকে নিয়ে সবই কিছু ওনার করতো। মানে আর এছাড়া কিছু যেটা আছে, এই যে ডেড বডি নিয়ে উনি যে ব্যবসা করতেন, ডেড বডি উনি তো ডেথ রেজিস্টারই ভ্যানিশ করে দিলেন, যে কোনো রেকর্ডই যাতে না থাকে আনক্লেম যে বডিগুলো, ওগুলো উনি ইললিগাল, ওটা কি বলবো, স্মাগলিং আপনি বলতে পারেন। তো ও তো শুধু ক্রিমিনাল না, ও স্মাগলারও ছিল, ও একটা মাফিয়া ছিল। এছাড়া স্টুডেন্টদের, ছাত্রদের ফেল করিয়ে যত ওনার এগেনস্টে যা যা কমপ্লেন আছে আমি সব লজ করেছি। আমি চাইছিলাম উনি এফআইআর করুক, বাট উনি এফআইআর করলেন না। যাই হোক, উনি এটা রিসিভ করে দিয়েছেন, এবার এটা নিয়ে আমি লিগালি মুভ করব। এসআইটিটা করা হয়েছে পুরোটাকে ঢাকা দেওয়ার জন্য। কে ঢাকা দেওয়ার চেষ্টা করছে? কারণ কমপ্লেন কার নামে? স্বাস্থ্য দপ্তরের নামে। কমপ্লেন কার কাছে করা হয়েছে? পুলিশের কাছে। দুই দপ্তরের মন্ত্রীর নাম কি? নেক্সাসটা বোঝা যাচ্ছে, তো চেনটা বোঝা যাচ্ছে। পুরো ঢাকা দেওয়া তদন্ত করছে পুলিশ এবং এসআইটি। সিজিও কমপ্লেক্সে সেখানেও কিন্তু এসে পৌঁছেছেন সন্দীপ ঘোষ। ঠিক ঘড়িতে সময় যখন সকাল 9:14, সন্দীপ ঘোষ তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে পৌঁছন। জিজ্ঞাসাবাদ, আজও সিবিআই গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, টানা 5 দিন প্রায় 58.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। আজ নতুন কোন তথ্য তার কাছ থেকে পেতে চাইছেন সিবিআই আধিকারিকরা? দেখো, আমরা শুরুতেই দেখলাম যে আজকে সকাল 9:14 নাগাদ সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল তিনি এসে পৌঁছন সিজিও কমপ্লেক্সে। অন্যান্য দিন যেদিনকে তিনি এসছেন, অর্থাৎ বিগত 5 দিন তিনি কিন্তু কখনো 10:30, কখনো 11টা এই সময় এসছেন, কিন্তু আজকে তিনি অনেকটাই আগে চলে এসেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে পুলিশের তরফ থেকেও তদন্ত শুরু করা হয়েছে এবং তার সঙ্গে সিবিআইয়ের তরফ থেকেও তদন্ত করা হচ্ছে এবং তাকেও ডেকে পাঠানো হয়েছে। সেই প্রসঙ্গে তিনি কিন্তু কোনো জবাব দেননি এবং তিনি আজকে সিজিও কমপ্লেক্সে সরাসরি 9:14 নাগাদ এসে পৌঁছন। সিবিআই সূত্রে যেটা খবর যে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হবে অন্যান্য দিনের মতনই, এবং তিনি যে এসে পৌঁছেছেন আজকে তাকে তার যে বয়ান সে রেকর্ড করা হবে। অন্যান্য দিন তিনি তার বক্তব্য রেখেছেন, সেই বয়ানও রেকর্ড করা হয়েছে এবং এই সমস্ত বিষয়ে এই যে তদন্ত, সেই তদন্তে তার কি বক্তব্য সেগুলোকে ভেরিফিকেশন বা সেগুলোকে যাচাই করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে। গতকালের টানা 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ ছাড়াও এর আগে যতবার তিনি এসছেন, কখনো 12 ঘন্টা, কখনো 14 ঘন্টা বা কখনো প্রায় 13 ঘন্টার কাছাকাছি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে তিনি সকাল 9:14 এসে পৌঁছলেন সিবিআই দপ্তরে। তুমি নজর রাখো আবির, যেভাবে টানা 6 দিন ধরে তার জিজ্ঞাসাবাদ চলছে, আজ ঠিক কি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সন্দীপ ঘোষ, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাকে কলকাতা পুলিশও ডেকেছে, কলকাতা পুলিশে যাবেন সন্দীপ বাবু? আজকে কলকাতা পুলিশে যাবেন সন্দীপ বাবু? आप कलकत्ता पुलिस में जाएंगे? संदीप बाबू आज कलकत्ता पुलिस में जाएंगे?